আসসালামু আলাইকুম। আজকে আমরা মেরুদণ্ডে থাকা বিভিন্ন অস্থি সম্পর্কে জানব। আমাদের মেরুদণ্ড, এটাকে আমরা শিরদাঁড়াও বলে থাকি। এখানে টোটাল ২৬টি অস্থি আছে। যদিও আমরা একটু পর দেখতে পাবো আসলে এখানে অস্থি রয়েছে ৩৩টি, কিন্তু ৩৩টি বয়স বাড়ার সাথে সাথে কয়েকটি অস্থি ফিউজড হয়ে জোড়া লেগে আরও কম হয়ে যায়। তখন গিয়ে প্রাপ্তবয়স্ক মানুষের মেরুদণ্ডে অস্থি সংখ্যা হচ্ছে ২৬টি। তাহলে প্রথমত এই মেডিকেলে কোশ্চেন আসতে পারে মেরুদণ্ডে কয় ধরনের কোষেরুকা আছে। তার আগে জানতে হবে কোষেরুকা কি। একটু পরেই আমরা সবগুলোর চিত্র দেখব, আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মেরুদণ্ডের মধ্যে আমরা সিঙ্গেলভাবে অস্থিগুলাকে কোষেরুকা বা ইংলিশে বললে ভার্টিব্রা বলে থাকি। তাহলে কয় ধরনের ভার্টিব্রা বা কোষেরুকা বিদ্যমান? 5 ধরনের। ধরন বললে 5 ধরনের। কি কি? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস। আমাদের একই সাথে এদের সংখ্যা যেমন মুখস্থ রাখতে হবে, ঠিক তেমনইভাবে এগুলার বাংলা নামও মুখস্থ রাখতে হবে। আমি একটু নিচেই দিয়ে দিছি এগুলা ছবি। সার্ভাইকাল মানে গ্রীবাদেশীয়। তাহলে আমরা একটু দেখাই দিই, তাহলে এখানেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। তাহলে দেখো, গ্রীবাদেশীয়, গ্রীবা মানে গলা, তাহলে সার্ভাইকাল কোষেরুকাকে বলতেছি গলা বা গ্রীবাদেশীয়। তাহলে বাংলা নাম সহ মুখস্থ রাখবা। তাহলে কয়টা আছে? 7টা আছে। এখানে নাম্বার সহ দেওয়া আছে। আমরা একটু পর আবার এগুলোকে আরও ভিজুয়ালাইজ আমি তোমাদের করিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে সার্ভাইকাল কোষেরুকা কয়টি? 7টি। থোরাসিকের বাংলা হচ্ছে বক্ষদেশীয় কোষেরুকা, এই যে নীল কালার দিয়ে দেওয়া আছে। এটা কয়টা? 12টা। তারপর লাম্বার বা কোটি দেশীয় কোষেরুকা, আমাদের একটা পিঠ তো না, ওই কোমরের দিকে এই হলুদ অংশগুলো লাম্বার কোষেরুকা, সেটা হচ্ছে 5টি। তারপর স্যাক্রাম, এই পুরাটা মিলে হচ্ছে একটা, এই যে দেওয়া আছে দেখো একটা, কিন্তু ওই একটাই 5টা একীভূত হয়ে একটা হয়েছে। এর মানে ছোটোবেলায় সেটা জন্মের সময় এখানে 5টা হয়, এটা বয়স বাড়ার সাথে সাথে নির্দিষ্ট টাইম আছে, মেডিকেল এগুলো বইগুলোতে দেওয়া আছে কত বছর বয়সে এগুলো ফিউজড হবে, জোড়া লাগবে। এই জন্যই কিন্তু বাচ্চারা জন্মের সাথে সাথেই বসতে পারে না, একটা নির্দিষ্ট টাইম পর বসতে পারে। তাহলে 5টা স্যাক্রাল অস্থি গঠিত হয়ে স্যাক্রাল কোষেরুকা গঠিত হবে। তাহলে কোশ্চেন আসতে পারে স্যাক্রাল কোষেরুকা কয়টি অস্থির সমন্বয়ে গঠিত? তখন অ্যান্সার দিতে হবে 5টি অস্থির সমন্বয়ে গঠিত। আর যদি কোশ্চেন আসে যে স্যাক্রাল কোষেরুকা কয়টি, তখন আমাদের বলতে হবে স্যাক্রাল কোষেরুকা 1টি। তাহলে ভালো করে মনে রেখো, অস্থি সংখ্যা বললে আমার অ্যান্সার হবে হচ্ছে 5টি, আর কোষেরুকা বললে অ্যান্সার হবে 1টি। ঠিক সেমভাবে কক্সিজিয়াল কোষেরুকা বা পুচ্ছদেশীয় কোষেরুকা কয়টি? 1টি। কিন্তু কয়টি দ্বারা গঠিত? 4টি অস্থি দ্বারা গঠিত। তাহলে সব মিলে আমরা বলতে পারি কোষেরুকা আছে হচ্ছে 26টি, কিন্তু যদি বলি অস্থি কয়টি, তাহলে অ্যান্সার হবে 33টি। তাহলে অস্থি বললে অ্যান্সার হবে হচ্ছে 33টি। মনে থাকে যেন যে অস্থিখণ্ড কয়টি? 33টি। আর কোষেরুকা কয়টি? 26টি। তাহলে এই 26টি কোষেরুকা, এগুলো কি সবগুলো দেখতে একই রকম হবে? না, এদের দেখার মধ্যেও ভিন্নতা আছে। তাহলে এখানে আমি এগুলো পর লেখাই দিব, তার আগে তোমাদের একটু ভিজুয়ালাইজ করে আনি। তাহলে দেখো, এখানে আমি একটা একটা করে ক্লিক করব, আর উপরে কিন্তু নাম আসবে সবসময় যেরকম আসে। তাহলে এটাই আমরা একটু আগে দেখছি যে এটা হচ্ছে মানুষের এই পিঠের মেরুদণ্ড যেটাকে বলি, ওই মেরুদণ্ড টোটাল 26টা কোষেরুকা নিয়ে গঠিত। তাহলে আমরা ফার্স্টেই দেখছি, দেখো আমি একটু এই ফার্স্টের দিকে, ধরো এটা হচ্ছে, দেখো উপরে লেখা C5 মানে C ফর সার্ভাইকাল, 5 মানে 5 নং। তাহলে 5 নম্বর সার্ভাইকাল কোষেরুকা, তাহলে এটা গ্রীবাদেশীয় কোষেরুকা। তাহলে এটা যদি আমরা দেখি, দেখো একটু গঠনগুলো, পরে তো আমি চিত্র দিবই, একটু গঠনগুলো দেখো। যদিও আমরা পরবর্তীতে ভিতরে যখন পড়ি তখন আমরা ইন ডিটেল জানবো যে এগুলার গঠন কীরকম, এটার নাম কি, এগুলার নাম কি, ইন ডিটেল জানবো। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে সার্ভাইকাল কোষেরুকা। এখন জাস্ট একটা জিনিসই নোটিস করবে যে এই কোষেরুকাগুলো কিন্তু একই রকম না, দেখতে কিন্তু ভিন্নতা আছে। সার্ভাইকাল। তারপর আমরা বক্ষদেশীয় কোষেরুকা নেই, এই যে থোরাসিক কোষেরুকা। তাহলে থোরাসিক কোষেরুকা দেখো, এটা কিন্তু আগেরটার মতো দেখতে না, ভিন্নতা আছে। এরপর লাম্বার কোষেরুকা, এটার মধ্যেও ভিন্নতা আছে, এটার বডিটা একটু বড়। বডি কি, এগুলো আমরা পরবর্তীতে জানবো। তারপর
স্যাক্রাল কোষেরুকা। এই যে পুরাটা মিলে হচ্ছে স্যাক্রাল কোষেরুকা, পুরাটা মিলে আমরা বলতেছি স্যাক্রাল কোষেরুকা। একটার মধ্যে কয়টা অস্থিখণ্ড আছে? 5টা অস্থিখণ্ড। 5টা অস্থিখণ্ড নিয়ে স্যাক্রাল কোষেরুকা গঠিত, স্যাক্রাম বলে থাকি আমরা। এরপর কক্সিস, তাহলে কক্সিসটা নোটিস করো, খুবই ছোট, কিন্তু এটার মধ্যেও দেখো 4টা অস্থিখণ্ড আছে। আমরা কিন্তু একটু আগে পড়ে আসলাম কক্সিস 4টা অস্থিখণ্ডের সমন্বয়ে গঠিত। দেখো 1 2 3 4 উপরে লেখা ছিল C1 থেকে C4। তাহলে এই যে এটাকে যদি একসাথে আমি আনতে চাই, এই যে এটা কি আমরা বলতেছি কক্সিস। এই পুরাটা মিলে হচ্ছে একটা কোষেরুকা বলতেছি। তাহলে এই হচ্ছে টোটাল 26টা কোষেরুকা। এই চিত্রগুলাই আমরা এখানে আরও ভালোভাবে দিয়ে দিছি, এগুলো পরবর্তীতে দিয়ে দিব। তাহলে দেখো এই গঠনগুলাই পার্থক্য আছে। এটা কি আমরা বলতেছি সার্ভাইকাল, এটাকেই আমরা বলতেছি থোরাসিক, এটাকেই আমরা বলতেছি লাম্বার, এটাকে আমরা বলতেছি স্যাক্রাম, এটাকে আমরা বলতেছি কক্সিস। আশা করি হেল্প হবে বুঝতে এই ছবিগুলো দেখে। পরবর্তীতে আমরা প্রত্যেকটা অস্থি সম্পর্কে এখন যা দিচ্ছি এগুলো আমরা ইন ডিটেল জানবো, তোমাদের এইচএসসি লেভেলে যতটুকু জানা দরকার। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।